গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু অলরেডি আমরা ও ফাউন্ডার ব্যাক অফিসে দেখতে পাচ্ছি। পিটার শুরুর স্যার কিন্তু নতুন আপডেট কিন্তু অলরেডি পোস্ট করেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। যে আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটটার বিষয়বস্তুই হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে, কোম্পানি ইন্স থেকে কিন্তু এটা করা হয়েছে। বলা হচ্ছে যে নোটগুলি বা যে তথ্যগুলি মিস্টার অ্যাশ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল কর্পোরেট ওয়েবিনারে উল্লেখ করেছিলেন, সেটা কিন্তু এই কালকে যে কর্পোরেট ওয়েবিনারে লিখিত আপডেট এসছে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি, আর তার জন্যই কিন্তু আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে। এবং মাস্ট রিড বলা হচ্ছে, অবশ্যই এটা কিন্তু পড়তে হবে। তারপর কি বলা হচ্ছে, মিস্টার অ্যাশ কিন্তু অলরেডি উল্লেখ কালকে করেছিলেন যে অনেকেই কার্ড পেমেন্ট করার সময় আপনি ও কানেক্টে সাবস্ক্রিপশন ফিস যখন প্রদান করছেন তখন করে ভুল করে আপনি 2 অথবা 3 বার একসাথে পেমেন্ট করে ফেলেছেন। অর্থাৎ সাবস্ক্রিপশন ফিস আপনার প্রদান করার সময় 2 বার, আমরা এর আগে অনেকবার শুনেছি 2 বার আমার পেমেন্ট ডিডাক্ট হয়ে গেছে, কি করব। 2 বার অথবা 3 বার কিন্তু আপনার ভুল করে আপনার পেমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার ব্যাংক থেকে চার্জ ডিডাক্ট হয়ে গেছে। এবং এই চার্জ ব্যাকটার জন্য কিন্তু সবাই কিন্তু কোম্পানিকে আমরা সাপোর্টে মেইল করছিলাম যে আমাদের 2 বার অর্থ ডিডাক্ট হয়ে গেছে, কারো 3 বারই অর্থ ডিডাক্ট হয়ে গেছে। সেই চার্জ ব্যাকটা, সেই এক্সট্রা অর্থটুকু ব্যাক করার জন্য কিন্তু আমরা কোম্পানির সাপোর্টে বারংবার মেইল করছিলাম। সেখানে বলা হয়েছে এটা কিন্তু একটা ভীষণ সংবেদনশীল মানে ইস্যু, কিন্তু যে আপনি 2 বার 3 বার পে করে ফেলেছেন, এবং এটা কিন্তু মার্চেন্টের জন্য যে কত বড় সমস্যা তৈরি করে সেটা আমাদের ধারণার বাইরে, সেটা মিস্টার অ্যাশ কালকে বলেছেন। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল কিন্তু এই বিষয়টি কত গুরুতর এবং ফাউন্ডিং মেম্বারদের এটার প্রতি কতটা মনোযোগ দেওয়া উচিত, কতটা অ্যাটেনশন দেওয়া উচিত এবং অ্যাটেনশন দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তাই নিয়ে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। এবং তিনি জানিয়েছেন, যদি আপনার কার্ডে, এখানে ক্রেডিট কার্ড লেখা আছে, আমরা তো অনেকে ডেবিট কার্ডের, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, মাস্টার কার্ড দিয়েও পে করেছি, তার মানে কার্ডের, যদি আপনার কার্ডের একাধিকবার চার্জ করা হয়, অর্থাৎ আপনি যখন সাবস্ক্রিপশন ফিস প্রদান করছেন তখন আপনার একবারের জায়গায় 2 বার অথবা 3 বার যদি আপনি পে করে ফেলেছেন ভুলবশত, আপনার অর্থ ডিডাক্ট হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন সেটা এখানে লেখা রয়েছে। তাহলে আপনাকে অবশ্যই করে কিন্তু আমাদের কোম্পানির প্রোটোকল অনুসরণ করতে হবে, প্রোটোকলকে মেনটেন করতে হবে। আর সেই প্রোটোকল হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ হবে এই হিসাবে এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু অবশ্যই সাপোর্টের সাথে যোগাযোগ করা। আপনি যদি এই সমস্যার সমাধান না পান সাপোর্টের সাথে যোগাযোগ করার ফলে, আপনার যদি সঠিক সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোনো ভালো লিডারের শরণাপন্ন হতে হবে, এবং সেই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই তাকে জানাতে হবে। এরপর বলা হয়েছে যে 100% আপনার এই দাবি, যে দাবিটা আপনি করছেন যে আপনার একবার পে করার সময় 2-3 বার হচ্ছে আপনার অর্থ ডিডাক্ট হয়ে গেছে ভুলবশত, এই সমস্যাটা যদি আপনার সত্যিকারের হয়, আপনার দাবি যদি 100% সঠিক এবং লিগাল হয়, তবে এটার সমাধান হবেই। আর তার জন্য আমরা জেনেই নিলাম প্রোটোকল কি। প্রথম তো হচ্ছে সাপোর্টে মেইল করা, আর দ্বিতীয় হচ্ছে সাপোর্ট থেকে যদি কোনো সুরাহা না হয় তাহলে অবশ্যই করে কোনো ভালো লিডারের শরণাপন্ন হওয়া। এখানে কিন্তু কালকেও কিন্তু আমরা শুনেছিলাম যে আমাদের সুন্দরভাবে কিন্তু মোহাম্মদ কামাল স্যার আমাদের এই বিষয়টাই কর্পোরেট ওয়েবিনারে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন। তারপরে কিন্তু আমরা আরও কিছু জানতে পারলাম যে এটা আসলেই, যেটা আমরা পরের পাঠটুকু ভালো করে মন দিয়ে শোনার, বলা হচ্ছে যে এখন কিছু ফাউন্ডিং মেম্বার কি করেছেন, ও কানেক্টের জন্য একবারই আপনি সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন, আপনার একবারেই কিন্তু টাকা ডিডাক্ট হয়েছে, ওয়ান টাইমই টাকা ডিডাক্ট হয়েছে, 2 বার 3 বার না,
একবারই আপনি পেমেন্ট করেছেন এবং একবারেই কিন্তু আপনার সাবস্ক্রিপশন ফিসটা কেটেছে এবং আপনি অলরেডি কিন্তু ও কানেক্টের ব্যবহার করতে পারছেন। অর্থাৎ আপনি সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন, আপনি আপনার ওয়ালেটের কমিশনটাও নিয়েছেন, আবার কয়েকদিন ও কানেক্ট প্রোডাক্টটা ব্যবহার করেছেন, সেটা কয়েকদিন আবার কয়েক সপ্তাহ এমনকি 1 মাসের অধিক আপনি ও কানেক্ট প্রোডাক্টটা ব্যবহারও করেছেন। তারপর আপনি কি করেছেন, আপনার কিন্তু ক্রেডিট কার্ড ব্যাংকে কল করেন, অর্থাৎ আপনি আর কোম্পানিকে কমপ্লেন করেননি, সাপোর্টে মেল করেননি। আপনি কি করেছেন, যে ব্যাংক থেকে পেমেন্ট করেছিলেন যে কার্ড থ্রু, আপনার যে কার্ডের যে ব্যাংক, সেখানে আপনি কমপ্লেন করেছেন যে আপনি টাকা রিটার্ন চাইছেন, ব্যাংকে আপনি কমপ্লেন করেছেন। ভালো করে শুনুন, যে এখানে লেখাই আছে যে কিছু ফাউন্ডিং মেম্বার কি করেছে, একবারই ও কানেক্টের সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছে, প্রদান করার পর তার ও কানেক্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই যে যিনি করেছেন তার কিছু কমিশনও ওয়ালেটে চলে এসছে, সেটাও আপনি উইথড্রল করেছেন। তারপর আবার কি করেছেন, সে ও কানেক্টে প্রোডাক্টটা ব্যবহারও করেছেন, কেউ কয়েকদিন ব্যবহার করেছেন, কেউ কয়েক সপ্তাহ ব্যবহার করেছেন, কেউ আবার 1 মাসও ও কানেক্ট কিন্তু ব্যবহার করেছেন। তারপর কি করেছেন, যে আপনার ক্রেডিট কার্ড ব্যাংক কল করে এবং চার্জগুলিকে নিয়ে বিতর্ক করেন এবং আপনি কি করেছেন, যে আপনি আপনার ব্যাংকে ফোন করেছেন, ব্যাংকে ফোন করে এই যে আপনি ট্রানজাকশান করেছেন এটা ফ্রড ট্রানজাকশান এবং টাকাটা রিটার্ন নেওয়ার জন্য আপনি কিন্তু ব্যাংকে কমপ্লেন করেছেন এবং কোম্পানির কাছে কিন্তু তার প্রমাণ আছে। গাইস, বি কেয়ারফুল। বলা হচ্ছে যে এটা কিন্তু কোম্পানির কাছে কিন্তু প্রমাণ আছে। তো সুতরাং করে তারপরের নির্দেশনাটা প্লিজ আপনারা শুনুন, যেটা মোটেও গ্রহণযোগ্য নয়। বলা হচ্ছে এটা কখনোই মেনে নেওয়ার মতো না যে আপনি এরকম, আমরা এমন একটা ফাউন্ডিং মেম্বাররা এমন কোনো কাজ করতে পারি, এটা একটা আনএথিক্যাল প্র্যাকটিস। তো সমস্ত কিছুর পরেও কিন্তু আমরা সেটাতে টাকা রিটার্ন চাইছি। তারপরে বলেছি এতে কোম্পানির অনেক সময় নষ্ট হচ্ছে, তারপরে আমাদের ম্যান পাওয়ারের যে কাজ করছে তাদের কিন্তু জনশক্তি, প্রচেষ্টা, সম্পদ এবং প্রতিটি চার্জব্যাকের জন্য ব্যাংক কিন্তু $400 বেশি কিন্তু খরচ করতে হচ্ছে। অর্থাৎ আমরা যখন এই ধরনের 2বার 3বার ভুল করে পেমেন্ট করছি এবং কোম্পানি থেকে রিটার্ন চাইছি বা এই ধরনের আনইথিক্যাল প্র্যাকটিস যারা করছেন, এই সমস্ত কিছুর জন্য কিন্তু $400 কিন্তু চার্জব্যাক লাগছে। এখন আপনারা কল্পনা করুন 1000 জন যদি এরকম ভুল করেন এবং তারা যদি তাদের অর্থ ফেরত চান, তাহলে কোম্পানির উপর কীরকম প্রভাব পড়ে। তাই বলা হচ্ছে যে কোনো ফাউন্ডিং মেম্বার যারা এই প্রতারণামূলক দাবি তৈরি করেন, অর্থাৎ যারা এগুলো করছেন, যারা অলরেডি একবারই পে করেছেন, তারপরে আবার ব্যবহারও করেছেন, নিজেদের কমিশনও নিয়ে নিয়েছেন উইথড্রল করে, তারপরে আবার আপনারা রিটার্ন চাইছেন ব্যাংকের থ্রু কমপ্লেন পূর্বক। তো সুতরাং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই করে সাবধান হয়ে যান। বলা হচ্ছে যে ফাউন্ডিং মেম্বার একটি প্রতারণামূলক দাবি তৈরি করবেন বা উপরে 2টি ধাপ অনুসরণ না করেন, অর্থাৎ যাদের ইচ্ছাকৃত হয়নি, যাদের সত্যি সত্যি আপনারা পে করার সময় একদম আপনার অজান্তে বা ভুল করে আপনার ডিডাক্ট হয়ে গেছে, তাহলে কি করবেন আপনি? তাহলে অবশ্যই করে কোম্পানির প্রোটোকল মেনটেন করবেন। আমরা অনেকে ফাউন্ডিং মেম্বার জানি, তারা বলেছেন ম্যাম আমার 2বার ডিডাক্ট হয়ে গেছে অর্থ, অনেকে 3বার ডিডাক্ট হয়ে গেছে অর্থ। তারা কোম্পানির প্রোটোকলটা মেনটেন করবেন, প্রথমে সাপোর্টে মেইল করবেন, সাপোর্ট থেকে সুরা না হলে ভালো কোনো লিডারের শরণাপন্ন হবেন এবং তার সেই অনুযায়ী আপনার যদি পুরো জিনিসটা বাস্তব এবং সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই করে সুরাহা হবে, কোম্পানি সেটা এখানে লিখিত দিয়েছে। আর যদি আপনার এটা প্রতারণার মূলক হয় তাহলে অবশ্যই করে কিন্তু এখানে লেখাই আছে কোম্পানি, আপনি যদি কোম্পানিকে সমস্যায় ফেলেন এবং তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে টার্মিনেট করা হবে, অপসারণ করা হবে এবং আজীবনের জন্য আপনাকে এখান থেকে কিন্তু নিষিদ্ধ করা হবে। খুব মনোযোগ সহকারে উপরের এই সমস্ত আপডেটটি পড়ার জন্য বলা হচ্ছে। এটি খুব স্পষ্টভাবে বুঝুন, আপনি যদি বুঝতে না পারেন
তাহলে কয়েকবার আপডেটটি পড়ুন। আমরা এই বিষয়ে আর নীরব থাকতে পারি না, যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ সত্যি সত্যি এটা কোনো ধরনের মানে একটা সাধারণ ব্যাপার নয়। আর বিশেষ করে যে ফাউন্ডিং মেম্বাররা এইগুলো করছেন, যে আপনি একবারই পেমেন্ট করেছিলেন, আপনার কমিশন উইথড্রল প্রসেস করে আপনি করেছেন, তারপর আবার 1 মাস 2 মাস 3 মাস ব্যবহার করার পর আপনি ব্যাংকে আপনি কমপ্লেন করেছেন, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল কোম্পানির এন্ডস থেকে। তো অবশ্যই করে আমাদেরকে কোম্পানির এই আপডেটটা সবাইকে পড়া উচিত। ও ফাউন্ডার ব্যাক অফিসে আপডেটটা আছে, সবাই যান এবং একবার নয়, না বুঝতে পারলে বারংবার সেখানে পড়ুন।